হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজ আমরা একটা মন্দিরে যাব। তো সেটা হচ্ছে আমাদের এখানে তমলুকে বর্গভীমা মন্দির। আমার মা বিপত্তারিণী বার করেছে, তো মা যাচ্ছে, আমি ভাবলাম একটু মায়ের সঙ্গে যাই। তো বন্ধুরা, তাই বেরিয়ে পড়েছি, দেখতে পেয়েছো। তো এবারে চলো যাওয়া যাক, আমাদেরকে মন্দিরটা দেখাবো। চলো বন্ধুরা, স্টার্ট। তো বন্ধুরা দেখো, আমরা বেরিয়ে পড়েছি। এখন আমি টোটোতে আছি। এই দেখো রাস্তাতে যাচ্ছি, আমার মা বসে আছে আর ওর পাশে কয়েকজন আছে। তো বন্ধুরা, এই দেখো একজন মাতাজি, উনি অনেক কৃষ্ণ কথা বলছিলেন, খুবই ভালো লাগছিল। তো বন্ধুরা, এই দেখো আমরা চলে এসেছি এখানে। আজ কিন্তু ভীষণ ভিড় হয়েছে, ভীষণ, যে কি বলবো, এত রাস্তা জ্যাম হয়ে গেছে যে কি বলবো। তো বন্ধুরা, এখন আমরা এখানে ডালা কিনতে চলে এসেছি। তো আমার মা যেহেতু বার করেছে, তাই ডালা কিনছে। তো বন্ধুরা, এই দেখো সামনে মন্দির। তো চলো এবারে ভেতরে যাওয়া যাক। আজ কিন্তু ভীষণ রোদ, যে কি বলবো। এই যে আমরা মন্দিরের মধ্যে চলে এসেছি। দেখো মন্দিরের ভিতরে দেখো কত লোক, এতটাই ভিড় যে কি বলবো। তো আমার মা এখন লাইনে দাঁড়িয়ে গিয়েছে। দেখো বিশাল বড় লাইন। আমি বসেছিলাম, বাট আমার মা দাঁড়িয়েছিল। তো এখানে অঞ্জলি দিতে চলে এসেছি। এই দেখাচ্ছি চারপাশটা একটু। দেখো কত লোক অঞ্জলি দিচ্ছে। সবকিছু ভাগ ভাগ করে দিয়েছে, অঞ্জলি দেওয়া, পুজো ডালা দেওয়া, সব কিছুটাই। এই যে আমার পেছনে অঞ্জলি হচ্ছে এখন। আমি ব্রতটা করিনি, আমার মা করেছে। আমি মায়ের সঙ্গে এমনি মন্দিরে এসেছি। তো যাই হোক, খুব ভালো লাগছে। আর এই যে দেখো এখানে হচ্ছে শনি মন্দির। এখানে রাহু, কেতু, সূর্য আর শনিদেবের মন্দির আছে। তো এখানে যে একটা বট গাছ না কি গাছ আমি বলতে পারবো না, তো যাই হোক এখানে আছে। জায়গাটা খুব সুন্দর, কিন্তু এখানে আমরা প্রায় এসে থাকি। তো এখানে আমি অনেক দিন পরেই এসেছি, অনেক দিন আসা হয়নি আর। আর এই যে দেখো মন্দিরের পেছন, এটা হচ্ছে মন্দিরে কত সুন্দরভাবে কারুকার্য করা। এখানে বিভিন্ন রকমের ঠাকুর দেবতার ছবি আঁকা আছে। আমার মা এখানে ফুল দিচ্ছে, অনেকেই ফুল দিয়েছে যে দেখতে পেয়েছো। খুব সুন্দর লাগছে কিন্তু। আর আজকে তোমাদের মন্দিরটা ভালো করে দেখাতে পারলাম না, কারণ মন্দিরের চারধারে পেপার টাঙানো ছিল, তাই মন্দিরটা ভালো করে তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এই যে দেখো একটা গাছ, তো এই গাছটার নাম আমি জানি না। এখানে সবাই ওই ধাগাগুলো বাঁধে, মানে যাদের মানসিক থাকে বা মানসিক পূরণ হয়ে যায়, এরকম কিছু একটা হবে। তো আমি কখনো বাঁধিনি, জানি না। তো এখানে আসলেই দেখি অনেকেই বাঁধে। আর এখানে দেখো ধূপ আর মোমবাতি জ্বালানোর জন্য একটা জায়গা আছে। এখানে অনেকেই ধূপ জ্বালাচ্ছে, মোমবাতি জ্বালাচ্ছে। তো লোক মানসিক করে এগুলো বেঁধেছে। ভালো লাগছে কিন্তু গাছটা। আমার মা ওখানে প্রণাম করছে। আর এই যে দেখো এখানে একটা গাছ আছে, গাছটার নাম কি আমি জানি না, তোমরা জানলে বলো তো। আর এই যে বন্ধুরা দেখো এখানে একটা ঠাকুর আছে, যে দেখো খুব সুন্দর লাগছে। আর এই যে দেখো এটা হচ্ছে বলি দেওয়া হয় এখানে। তো এই বলি দেওয়ার প্রথাটা ঠিক আমার ভালো লাগে না, জানি না এসব কেন করে। তো বন্ধুরা, আমি মন্দির থেকে নেমে পড়েছি। এইবারে নিচে শিব মন্দির আছে আর হনুমানজির মন্দির আছে। এই দেখো শিব মন্দিরের কাছে চলে এসেছি, খুবই ভালো লাগছে কিন্তু। আর এই যে দেখো এটা হচ্ছে হনুমানজি। আমি শিব ঠাকুরের কাছে বসে পড়েছি, এত কাছাকাছি প্রথম, খুবই ভালো লাগছে কিন্তু। আমার মা শিবের মাথায় জল ঢালছে এখন। তোমরা কিন্তু চাইলে এখানে আসতে পারো, খুবই ভালো লাগবে। মন্দিরটা কিন্তু খুব সুন্দর। তো বন্ধুরা, এবারে আমরা বাড়ির দিকে রওনা দিই। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমরা স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে বর্গভীমা ঠাকুরের মন্দির, সতীর 51 পীঠের মধ্যে একটা। আর এই হচ্ছে মন্দিরের ছবি। তো ভালো করে দেখাতে পারিনি, তোমাদেরকে আগেই বলেছি কারণটা। আর এটা শিব ঠাকুর। তো আমরা কিছু ছবি তুলেছি, তোমাদেরকে দেখালাম। আর কে কে এই বর্গভীমা মন্দির গিয়েছো অবশ্যই জানিও কমেন্টে। টাটা বন্ধুরা, ভালো থেকো।